Hello and welcome. Am I audible? শোনা যাচ্ছে? আহা, এটা আমার ছেলের কেনা একটা গদি। এনিওয়ে, ওকে, কি মুশকিল হয়েছে কি যে বলি। উফ, আজকে ভাবলাম একটু এইভাবেই আড্ডায় বসি, আর ভাল লাগছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করা। একটু গল্প করতেও তো ইচ্ছে করে, বলুন। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ঠিক আজকে এলোমেলো ভাবে শাড়িটা পরেছি, প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন আপনারা। আসলে দোকানে কেউ নেই মানে কেউ নেই, আমি একা আছি, আমি একা লাইভে এসেছি আপনাদের জন্য। আচ্ছা, আপনারা একে একে জয়েন করছেন, আমি দেখতে পাচ্ছি। প্লিজ এখন কেউ ফোন করবেন না। আচ্ছা, ইনস্টাগ্রামের যারা ভিউয়ার্স, আমি একই সাথে ইনস্টাগ্রাম আর দুটোতেই লাইভ হয়েছি। আমি ইনস্টাগ্রামের ভিউয়ারদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিচ্ছি। ওকে, কি করে কমেন্টটা সেন্ড না 713। ওকে, ভালো আছি, হ্যাঁ ভালো আছি। রূপসা, পিন কমেন্ট হয়ে গেছে। আর এখানে তো স্ক্রিনেই আমার নাম্বার দেওয়া রয়েছে। ও বাবা, কি অবস্থা! কেউ নেই হেল্প করার, কি আর করা যায় বলুন। হ্যাঁ, শোনা গেলেই হলো। কেমন আছো সুস্মিতা সাহা? আমি ভালো আছি সুস্মিতা। জানি না কেন আমার এসির রিমোটটা খুঁজে পাচ্ছি না। আপনারা জয়েন করুন একে একে, আমি একটু এসির রিমোটটা খুঁজে আসছি। ভীষণ গরম লাগছে ভাই, কি মুশকিল, কি জ্বালাতন। ওই তো এইদিকে আছে। ওকে, আসছি এক্ষুনি আসছি, এসে গেছি। ওকে, টাটা। ওকে, ও ভগবান, কি অবস্থা আমার শাড়িটা। আসলে শাড়ি পরাটা একটা অভ্যেসের ব্যাপার। যখন স্কুলে ছিলাম রোজ শাড়ি পরতে হতো, তখন কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, ওকে। আজকের নমস্কার, আজকের লাইভের শুরুতেই জানাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল মাই গেস্টস। যারা দূর থেকে দেখছেন, ফর মাই নন বেঙ্গলি ভিউয়ার্স, let me tell you, I'm going to show you few sarees which are new, from new arrivals. জামদানি, of course, cotton জামদানি, সিম্পল কটন শাড়ি। যেটা পরে আছে এটা কটনের একটা শাড়ি, এবং খুব আরামদায়ক শাড়ি, যেরকমভাবে খুশি পরা যায়, যে কোনো অনুষ্ঠানে যে কোনো রকমভাবে, উইথ ব্লাউজ পিস। এই শাড়িগুলোর দাম 1200 টাকা করে। এবং যারা জানতে চান, বুক করতে চান, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে স্ক্রিনে। আমাদের ফেসবুক যারা ফ্রেন্ডস, তাদের জন্য দেওয়া আছে স্ক্রিনে, which is 6289731413. And for my Instagram viewers, it is there in the comment box, 6289731413. আচ্ছা, কেউ যদি আমার স্টোরে এসে আমার সাথে দেখা করে আমার সঙ্গে আড্ডা দিতে চান, বা আমার পরামর্শ অনুযায়ী শাড়ি কিনতে চান, যদিও পরামর্শ দেওয়ার মতো আমি এমন কেউ নই, তবুও যদি চান তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় ওই 6289731413-তে। আমাদের স্টোর হচ্ছে 15 বন্ডেল রোডে, which is very near from Baligganj Ferry and just opposite
শীতলা মন্দির, আরও বলা ভালো 21পল্লী সার্বজনীন দুর্গোৎসব, যেটা দুর্গাপুজো হয় তার উল্টো দিকে, বা পাঠভবন হাই স্কুলের উল্টো দিকে। ওকে, আমি আপনাদের কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, লাস্টে দেখব, চেষ্টা করব সকলকে উত্তর দিতে। আমি ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে গেছেন, ফেসবুকে অনেকে জয়েন করে গেছেন। ঐন্দ্রিলা রয় মোস্ট প্রবাবলি। প্লিজ কিছু বিয়ের বেনারসি। আজকে সবে 1 তারিখ, স্যালারি এসছে, তাই জন্য আজকে আমি খুব দামি শাড়ি দেখাবো না। বিয়ের জন্য আমি সবসময় আপনাদের কাছে অনুরোধ করি করজোরে, যে আমাদের একমাত্র আমরা বাঙালি বা পশ্চিমবাংলা এমন একটা স্টেট যারা নিজেদের শাড়ি ছাড়া অন্য স্টেটের শাড়ি পরে বিয়ে করতে বসেন, যেটা আমাদের মনে হয় এবার শোধরাবার টাইম এসে গেছে। স্বর্ণচুরি আমাদের এমন একটা শাড়ি, বেনারসির চেয়ে কোনো অংশে কম নয়। আমার মনে হয় একটা স্বর্ণচুরি পরে বিয়েতে বসলেন, আর রিসেপশনে না হয় বেনারসি পরলেন। দেখুন ভেবে আমার প্রস্তাবটা, আপনাদের ইট ইজ অল ইন ইয়োর হ্যান্ডস। আপনারা যদি চান আপনাদের নিজেদের সংস্কৃতি, আমাদের নিজেদের শিল্প সংস্কৃতি এটা বেঁচে থাকবে, আর যদি না চান তাহলে বাঁচবে না, সিম্পল। এটা আপনাদের ওপর। আমি কদিন আগেই দেখবেন মুর্শিদাবাদ থেকে সরাসরি লাইভে দেখিয়েছিলাম স্বর্ণচুরি, বিশেষ কিছু স্বর্ণচুরি যেগুলো একেবারে বিয়ের কোণের জন্য ছিল। এখনও আমার কাছে রয়েছে, কিন্তু সেগুলো বুকড বলে আমি দেখাচ্ছি না। যদি সময় থাকে আড্ডা শেষে যদি পারি, আমি কথা দিচ্ছি না, পারলে দেখিয়ে দেবো। হাই ম্যাম, হ্যাপি টু সি ইউ, সেম হেয়ার। স্বর্ণচুরি কিভাবে, স্বর্ণচুরি দেখতে হলে আমার আগের লাইভগুলো দেখুন। জাস্ট এই লাইভটা শেষ হলে আপনারা এই সেম পেজেই এর আগের লাইভটা আছে গরদ এবং তসর নিয়ে বিষ্ণুপুরের, আর তার ঠিক আগেরটাই আছে স্বর্ণচুরি। আপনারা দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিতে পারেন, বাড়িতে বসে শপিং করতে পারেন। মুর্শিদাবাদ থেকে সরাসরি লাইভ ছিল সেটা। আমি খুব শিগগিরই আবার মুর্শিদাবাদ যাচ্ছি, নতুন কিছু শাড়ি তৈরি হলে যেই মাত্র খবর আসবে সেই মাত্র আমি বেরিয়ে যাব। আচ্ছা, এবার একটুখানি আপনাদের বলি, আজকে জামদানি দেখাবো অফকোর্স, কিছু পকেট ফ্রেন্ডলি বা বিয়ের কথা ভেবে, বিয়ের তত্ত্বে তো অনেক প্রণামী অনেক শাড়ি দিতে হয়, সেগুলো যদি জামদানি হয়, বাংলার জামদানি হয়, তাহলে বাংলার তাঁতিদের একটু উপকার হয়, আমাদেরও একটু খরচা সাশ্রয় হয়, এবং সবাইকে এক রকম দেওয়া যায়। কেউ বলবে ওই শাড়িটা বেশি ভালো ছিল, এ বলবে ওই শাড়িটা ভালো ছিল। সবাই, ননদ থেকে শুরু করে যারা আত্মীয় স্বজন রয়েছেন, কাকি শাশুড়ি, মামি শাশুড়ি, পিসি শাশুড়ি, সবাইকে একরকম শাড়ি দিলেন, কালারগুলো অন্য অন্য হলো, কারোর মনেই আর খেদ রইল না। এবং চলুন শুরু করি। আমি যে শাড়িটা পরে রয়েছি এটার দাম মাত্র 1200 টাকা। এটা দু রকমের আছে, কুচির কাছ থেকে হাফ অ্যান্ড হাফ। কিন্তু আমি আপনাদের যে শাড়িগুলো, এটার কিছু কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি। এটা একদম তসর কালারের, স্ক্রিনশট নিয়ে অর্ডার দিন। আমি কারোর মেসেজ এক মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমায় ক্ষমা করবেন, কারণ আমি একা লাইভ করছি, একাই লাইট সেট আপ করেছি, একাই এটা আমি জাস্ট শেষের দিকে গিয়ে আবার সবার কমেন্ট পড়ার চেষ্টা করব যদি সময় থাকে। এইটা হচ্ছে তসর কালারের, মাত্র 1200 টাকা উইথ ব্লাউজ পিস, কটন জরি এবং ভীষণ সফট। অনেকে জানতে চেয়েছেন এর আগে যখন এগুলো দেখিয়েছি যে সুদীপা এগুলো সফট হবে, তো একেবারেই সফট। এটার কালার কম্বিনেশনটা দেখিয়ে দিই, গ্রিন অ্যান্ড তসর কালার। এইটা হাফ অ্যান্ড হাফ, ব্লাউজ পিসটা অবশ্যই গ্রিনে। এটা হচ্ছে এরকম। আচ্ছা, আপনাদের যদি লাইভটা ভালো লাগে না, তাহলে প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। এটাও হাফ অ্যান্ড হাফ। এটা একটু ব্রাউন, এটা ঠিক ব্ল্যাক নয়, ব্রাউন জরির সঙ্গে পিঙ্কের কম্বিনেশন আছে, ব্রাউন জরি আর এইটা হচ্ছে কম্বিনেশনটা, ভীষণ সুন্দর দেখতে। মাত্র 1200 টাকা, সবগুলোই একই দাম। আমি বারবার দাম বলে আর সময় নষ্ট করতে চাই না। এই একটা কালার রয়েছে, এগুলো একটা না, আপনারা যদি যারা অনেক সময় পুজো প্যান্ডেল থেকে, যদি সামনে দুর্গা পুজো আসছে, বেশি দিন আর নেই, 90 দিনও বোধহয় আর নেই, তো যদি কোনো পুজো কর্তৃপক্ষ অর্ডার দিতে চান একই শাড়ি
যতগুলো চাইবেন ততগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে ন্যাচারালি আপনি একটা নিলে দাম পড়বে 1200, এবং ন্যাচারালি আপনি 30টা শাড়ি নিলে দামটা নিশ্চয়ই আরেকটু কম করার চেষ্টা করবো, ডেফিনেটলি করে দেবো। এটাও খুব সুন্দর দেখতে। এটা একটু ওয়াইন কালার আর একটু গোল্ডেনের কম্বিনেশন। এই গোল্ডেন কালারটা না খুব সুন্দর যায় সব কিছুর সাথে। ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এটাও খুব ভালো লাগে আমার। আমি ঠিক এরকমভাবেই খ্যাঁচা ম্যাচা করে শাড়ি পরি। যখন বাড়িতে দুর্গাপুজো হয় তখনই শাড়িটা বেশি পরা হয়, তখন এরকম খ্যাঁচা ম্যাচা করেই শাড়ি পরি। আমি যেরকম শুটিংয়ে দেখান টিপ টপ, সেটা তো অন্য লোকে করে দেয়, তাই আমার দ্বারা হয় না। এটা পুরোটাই এক কালারের, এটাই পুরোটা। এটার না একটা আলাদা ব্যাপার রয়েছে। এর ব্লাউজ পিসটা দিয়ে আপনি পরলেন একরকম, আবার যদি এটা ব্লাউজ পিসটা চেঞ্জ করে ধরুন ব্রোকেডের একটা ব্লাউজ দিয়ে পরলেন, রেড ব্রোকেড বা এরকম অরেঞ্জ দিয়ে পরলেন, আমি যেরকম পরে আছি, খুব সুন্দর দেখতে লাগবে, খুব ব্রাইট লাগবে। আমি কারোর মেসেজ পড়তে পারছি না, আমার ক্ষমা করবে। একে তো চশমা নেই, চশমা কেন নেই এখন বলতেই পারেন সুদীপা এই গল্পটা রোজ কেন বলো, নিজে তো পড়ে আসতে পারো একটু। হ্যাঁ পড়ে আসতে পারি ঠিকই, এটা হচ্ছে পুরোটাই এইরকম, কিন্তু সেক্ষেত্রে এত ঘামতে থাকি আমি, চশমাটা আস্তে আস্তে স্লিপ করে নাকের ডগায় চলে আসে, ঠিক শেয়াল পণ্ডিতের মতো মনে হয় আমাকে দেখতে। তখন আরো মুশকিল হয়, চশমা সামলাবো, শাড়ি সামলাবো, না কিছু অন্য কিছু। জামদানিটা দেখাবো বলে এত এক্সাইটেড হয়ে আছি না, কি সুন্দর সুন্দর ব্লাউজ পিসওয়ালা জামদানি এসছে, কি বলবো। এই কালারটাও সেম, এই কালারটা তো দেখলেনই আগে, এটাও একই, এটাও একই। সুতরাং আর খুলে এগুলো দেখাচ্ছি না বিশদে। ওকে, এবার জামদানিগুলো দেখতে শুরু করি। যদি সময় থাকে হ্যান্ডলুমের কিছু শাড়ি এসছে সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, এইগুলো যা দেখবেন এখন সমস্ত 2100 টাকা করে। যদি এটা হার্ডে নেন তাও 2100, সফটে নিলেও 2100, একই দাম। আমরা হার্ডের জন্য বেশি দাম নিচ্ছি না। এগুলো একদম বাংলাদেশি জামদানির অনুকরণে বানানো। এবং এটা হচ্ছে দেখতে, আহা, পুরো শাড়িটাতে এরকম ছোট ছোট বুটি রয়েছে, এই যেরকম। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, মাত্র 2100 টাকা। এবার দেখাই একটা কাগজ আছে বলে ভাঁজ করতে সুবিধার জন্য এটা দেওয়া হয়, যেহেতু হালকা মাড় আছে, মাড়টা যাতে শুকিয়ে যায়, কাগজটা সেটা টেনে নেয়। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি। 2100 টাকা। হৃদি মাঝারে আমি আকাশে, পেস্তা কালার, লাইট পেস্তা। শুনেছি শুনেছি তোমারই গান, আমি আকাশে পাখি আঁকা। শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশ
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশে। তুমি চিনি গো চিনি তোমার, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু। এটা লাইট পেস্তা, এর সঙ্গে পার্ল দিয়ে পরবেন, খুব সুন্দর লাগে। এটা যদি সফট চান সফটও পেয়ে যাবেন, কিন্তু সফটের থেকে এটাতে না বেশি শাড়িটা সুন্দর লাগছে, একদম অরিজিনাল বাংলাদেশি জামদানি মনে হয়। এবং এই শাড়িটা যদি আপনারা সত্যিকারের অরিজিনাল বাংলাদেশি জামদানি কিনতে যান, এইগুলো 10-12 হাজার টাকার নিচে কোথাও পাবেন না। কাপড় দেখুন কি সুন্দর কোয়ালিটির কাপড়, হাতে বোনা জামদানি, একদম হাতে ঘোরানো, ভীষণ ভালো লাগবে দেখতে। আমার মন বলে চাই 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 গো। আরেকটা ফেভারিট কালার, যা এটা আপনারা সব সময় খুব পছন্দ করেন, কিন্তু এটা ডিমান্ড বেশি থাকলেও এটা সাপ্লাই খুব কম থাকে, মানে আসতেই হুড়হুড় করে বেরিয়ে যায়। এটা নতুন কনেকে এত সুন্দর লাগে না, দিনের বেলা যখন বউ ভাত হয় তখন যদি এই শাড়িটা ভাত কাপড়ে দেন, ছবিটাও খুব সুন্দর উঠবে। এটা মনে হবে খুব দামি একটা জামদানি দেওয়া হয়েছে। সকলেরই ইচ্ছে করে নিজের বৌমা বা নিজের মেয়েকে সেরাটা দিই, কিন্তু বিয়ের এত খরচা বেড়ে গেছে এখন, চারদিকে অন্যান্য খরচা, সোনার গয়না তো মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমি তো যা বানিয়েছি আর জীবনে মনে হয় না সোনার দোকানে যাব। তো যাই হোক, আপনারা ভাবছেন আমি ঠাট্টা করছি তো, কিন্তু না সত্যি বিভৎস দাম বেড়ে গেছে। তো সুতরাং এরকম একটা শাড়ির সঙ্গে ধরুন জেনারেলি মেয়েরা কি হয়, সোনার গয়নাটা বিয়ের দিন পরলো, বিয়ের পর যখন বর নিয়ে যাচ্ছে বউকে নিয়ে বধূবরণের সময় একই গয়না পরলো, আবার বউ ভাতের দিন সেই একই গয়না পরলো, সঙ্গে হয়তো 2-1টা যোগ হলো। কিন্তু আমি বলছি মায়েদের জন্য, যে মেয়েকে যখন পাঠাবেন বা বৌমাকে যখন ভাত কাপড়ের দিন, মানে ধরুন বউ ভাত, যেটা ঘরোয়া বউ ভাত বলা হয়, সেই ঘরোয়া বউ ভাতের সময় একটা বড় পার্ল সেট দিন না, সুন্দর পার্ল, মানে একদম পার্ল দিয়ে সাজিয়ে দিন বৌমাকে, তাহলে একেবারে নতুন লাগবে, ছবিগুলোও দারুণ সুন্দর উঠবে, একঘেয়েমিটা কাটবে আর কি। আবার সেই দিন রাত্রিরে হয়তো রিসেপশন বা পরের দিন রাত্রিরে রিসেপশন, তখন আবার একটা অন্য লুক। তো এখন মেয়েরা তো সবাই মানে সবাই চায় ওই দিনটা, ওই 3-4টে দিন সবচেয়ে সেরা লাগুক, আকর্ষণীয় লাগুক, মনের সব স্বাদ পূরণ হোক। যারা পারবেন, যাদের ক্যাপাসিটির মধ্যে, তারা তো ডায়মন্ড দেবেনি, কিন্তু যাদের ক্যাপাসিটির মধ্যে নেই, আমার মনে হয় এরকম একটা শাড়ির সঙ্গে একটা পার্ল সেট, গলায় একটা চোকার পার্ল, লম্বা একটা পার্লের সীতাহার, জড়োয়ার, খুব সুন্দর দেখতে লাগবে, একেবারে অন্যরকম লাগবে, তাই না? এক মাথা সিঁদুর, খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে একটা নথও যদি আপনারা ওই পার্লের চেন দিয়ে নথ করে দেন, তাহলে খরচা খুব সাংঘাতিক পার্লের হবে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, ওই সেম নথটায়, যেটা নথের যে টানাটা রয়েছে ওটা তো সোনার, বিয়ের দিন পরলেন, সেইটাই একটা পার্লের বানিয়ে রাখুন, সোনারটা খুলে পার্লেরটা লাগিয়ে পড়ুন, তাহলে একটা টোটাল অন্য পুরো রানীর মতো লাগবে। দেখুন ভেবে, এইটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, কারণ এটা কোনোদিনও আপনাকে, ইট উইল নেভার লেট ইউ ডাউন, কোনো সময় আপনার মানে খারাপ দেখতে লাগার কোনো প্রশ্নই ওঠে না, কেউ কোনোদিনও নিন্দে করবে না। এবার ওইটার সঙ্গে সঙ্গে, আর যেহেতু বিয়ের ভাত কাপড়ের কথা বলছি, ধরুন পিঙ্কটা না দিয়ে আপনি সাবেকি সাজতে চাইছেন, সোনার গয়নাই সাজবেন, কিন্তু ভাত কাপড়ের সময় বৌমাকে যদি এই রকম একটা সাজে সাজানো যায়, এই একটা শাড়ি কম্বিনেশন, যার সঙ্গে সোনার গয়নাও খুব ভালো যায়, আবার যে কোনো গয়না, যে কোনো রকম সাজ, মানে সিম্পল সাজও ভালো লাগে, প্রচুর গয়না দিয়ে পরলেও খুব সুন্দর লাগে। তো হচ্ছে টিপিক্যাল, যেটা পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই দিন কিন্তু একটা সিঁদুরের টিপ পরলে মুখটা একেবারে পাল্টে যাবে, এর সঙ্গে একটা সিঁদুরের টিপ দরকার। এই একটা জামদানি, এর সঙ্গে ব্লাউজটা যখন বানাবেন,
এই ব্লাউজটায় যেহেতু আপনি সাবেকি সাজবেন আগের থেকেই ঠিক করে রেখেছেন, আমার মাফ করবেন, তার জন্য আগের থেকেই বলে দিই এই ব্লাউজটা না একটু সাবেকি প্যাটার্নের বানান, মানে গ্লাস হাতা, হাতাটা একটু লম্বা হলো, মানে একদম কুনুই অবধি এই অবধি হাতা হলো, আর একটু এয়ারোস্টেজ হলো। যদি শীতকালে বিয়ে হয়, নভেম্বরে বিয়ে হয়, ঠান্ডার সময়, তাহলে বেশ সুন্দর দেখতে লাগবে। কিন্তু আমি আপনাদের কমেন্ট পড়তে পারছি না, সুতরাং আমার কথায় কিভাবে আপনারা কি বলছেন বুঝতেও পারছি না। এইগুলো সমস্ত 2100 টাকা করে, কিন্তু আমি চেষ্টা করেছি, মানে বাংলাদেশের জামদানি পরার স্বাদ কোন মেয়ের না থাকে বলুন? সবার মনে হয় একটা বাংলাদেশি জামদানি। আর জামদানি এমন একটা জিনিস যে আমার আলমারিতে 16টা জামদানি আছে আপাতত, 16 বা 18টা জামদানি আছে, দুটো নতুন যোগ হয়েছে, একটা পিঙ্ক একটা ইয়েলো, পাইনাপেল ইয়েলো। তো কোনো সময় আপনার মনে হবে না যে জামদানি বেশি হয়ে গেছে। যেরকম টাকা কোনোদিনও বাড়তি মনে হয় না, দেখবেন সংসারে সব কিছু আপনার বাড়তি হবে, এমনকি ভালোবাসাও। একটা সময় বেশি ভালোবাসা, বেশি আদর যত্ন পেলে দম আটকে আসে, মনে হয় ওরে বাবা একটু ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু একমাত্র টাকা, অর্থ, যেটা সংসারে কোনোদিনও বাড়তি হয় না। তো সেরকমই জামদানি এমন একটা শাড়ি, বাঙালির জীবনে অন্তত, বঙ্গ জীবনে অন্তত কোনো দিনও সেটা বাড়তি হবে না, তাই না? তো এরকম একটা জামদানি, সত্যিকারের জামদানি, মানে সত্যিকারের কেন বলছি, এটা কি মিথ্যে নাকি, মানে বাংলাদেশের জামদানি যদি এইটা অরিজিনাল পেতে হয় তাহলে আমার কাছেই রয়েছে। তখনই, মানে আজ থেকে প্রায় আমি 8 বছর আগের কথা বলছি, 7-8 বছর আগে, তখনই ওটা 12,000 না 13,000 পড়েছিল। তো ভালো কোয়ালিটির, মানে ওদের কটনের দাম বেশি, তো কটন জামদানি সিল্ক জামদানির থেকে দাম বেশি। তো এটা, দিস ইজ গোয়িং টু বি দ্য রাইট চয়েস। ওকে, এটা আমার ভীষণ ফেভারিট কালার। আর এই একটা শাড়ি যেটা আপনি অনেক দিন, মানে বুড়ো বয়স অবধি পরতে পারবেন, এটার কোনো বয়স হয় না। এই শাড়িটার যে কোনো বয়সে ভাল লাগে। দেখবেন এই শাড়িটার আনম্যারিড একটি মেয়ে পরলো, তাকে একরকম লাগে ছোট টিপ দিয়ে, আবার সিঁদুরের টিপ বড় করে দিয়ে সাদা সিঁদে করে যদি একটি নতুন বউ পরে, তাকে একরকম লাগবে, সাবেকি লাগবে। আবার যদি আপনি কোনো একটা দিনের অনুষ্ঠানে যান, পরে কানে একটা কান পাশা, হাতে একটা বালা, গলায় কিছু পরলেনই না, বা লম্বা একটা মপচেন, তার গাম্ভীর্যই আলাদা, তাই না? আমি জানি আমার সঙ্গে সবাই সহমত হচ্ছেন। আচ্ছা, এইবার আরেকটা শাড়ি দেখাই। এটা দুধে আলতা। দুধে আলতাও কিন্তু অনেকে পিঙ্ক না দিয়ে দুধে আলতাও দিতে পারে। দুধে আলতাটার সঙ্গে এই শাড়িটার সঙ্গে আবার গোল্ড জুয়েলারিও খুব ভালো লাগবে। এত কোণের কথা বলছি কারণ সামনে প্রচুর বিয়ে আসছে, আর বিয়ের কোণেকে গিফট দেওয়ার জন্য এটা কিন্তু খুব আদর্শ শাড়ি। নতুন বউয়ের জন্য খুব ভালো লাগে, আনম্যারিড মেয়েদেরও খুব ভালো লাগে, যেরকম সেরকম নতুন বিয়ে যাদের হচ্ছে তাদেরও খুব ভালো লাগে। কাছ থেকে দেখুন, এই দেখুন। এইবার এটার সঙ্গে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই পাটটা বলবেন টেলারকে হাতে বসাতে, তাহলে একদম অনবদ্য লাগবে দেখতে। এটা ব্লাউজ পিস। আমি দাম আলাদা করে আর বলছি না, সবই একই দাম। মাসের শুরু তো, শুরুর দিনই স্বামীর পকেট কাটতে কিরকম লাগে না, একটা কিরকম গিল্টি লাগে। আবার আমি খুব শিগগিরই 7-8 তারিখ নাগাদ হয়তো মুর্শিদাবাদ যাচ্ছি, তখন আপনাদের আবার পকেট কাটার ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা করবেন না। যাই বলুন, নিজে যতই রোজগার করি না কেন, আমার না জীবনে একটা থিওরি আছে। আমি সব সময়, যেটা আমার মনে হয়েছে, আমার বাবা এটা আমায় বলেছিলেন, যে তোমার রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, তোমার একটা কিছু দেখে পছন্দ হলো, অন্য কেউ একজন তোমায় সেটা কিনে দেবেন, তারপর তুমি সেটা পাবে, তাহলে পড়াশোনা শেখার দরকার কি আছে? তো সেইটা যেরকম একটা আলাদা আনন্দ আছে নিজেকে নিজে গিফট দেওয়ার। কিন্তু যাই বলুন, ওই বর ঘ্যান ঘ্যান করবে, উফ এইটা কেন, ওটা কেন, আবার আরেকটা, এইগুলো বলবে, এইটুকু খুনসুটির মধ্যেও কিন্তু আলাদা একটা প্রেম আছে, সেইটা কিন্তু ভাল লাগে, তাই না? এর সঙ্গে ম্যাচিং করে স্বামীর জন্য যদি চান, আমরা পাঞ্জাবিও বানিয়ে দেবো, তাহলে মুশকিল আছে। এমন কিছু দামও নয়, নিজেই নিয়ে নিতে পারেন, মাত্র 2100 টাকা। এই কোয়ালিটির জামদানি 2100 টাকায় আপনি কলকাতা শহরে, আমার জানা অন্তত দক্ষিণ কলকাতায় তো কেউ নেই, কোথাও পাবেন না।
আমি উত্তরের কথা বলতে পারবো না, যেটা দেখিনি মিথ্যে কথা কেন বলবো। কিন্তু এই দিক চত্বরে, গড়িয়াহাট চত্বরে আপনি কোথাও পাবেন না এই কোয়ালিটির শাড়ি আর এই দামে। A1 কোয়ালিটি। আমি কোয়ালিটির সাথে আমার বদনাম আছে, একটু ইউটিউব ঘেটে দেখবেন, সুদীপা খুব দামি দামি শাড়ি বিক্রি করে। সুদীপা পকেট কাটে, পকেট না গলাও কাটে বলেছে অনেক সময়। তাহলে আমার নামে থানায় FIR করা উচিত না? গলা কাটা তো একদম খুনই বলা হচ্ছে। তো সেই দিক থেকে আমি কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ কোনোদিনও করি না বলেই শাড়ির দামটা একটু বেড়ে যায়। তো আজকে কিন্তু আমি বলছি এই শাড়িটা একদম পিচ, মানে এই শাড়িটা হচ্ছে কনের যদি যা থাকে, বড় যা, মানে আগের একজন যা রয়েছেন তার জন্য খুব ভালো। মানে কনের থেকে বয়সটা একটু বেশি, ধরুন এই 35-33 বয়স, দারুণ সুন্দর দেখতে লাগবে। তত্ত্বে দেওয়ার জন্য বেস্ট। বউকে তো ভালো লাগবে। নতুন বউ এমন একটা মানুষ না যাকে সব ভালো লাগে, কারণ তার মনটা ভালো থাকে, তো খুশি খুশি থাকে, ওই যে হ্যাপি হরমোন সিক্রিয়েশন হয়। তাই জন্য দেখবেন নতুন বউয়ের স্কিনের গ্লোটাই আলাদা হয়। স্পেশালি অষ্টমঙ্গলায় যখন আসে, একটা শাড়ি না সরিয়ে রেখে দেবেন অষ্টমঙ্গলার জন্য। অষ্টমঙ্গলায় যখন আসবে, মেয়েকে যখন খেতে দেবেন, খেতে বসাবেন, তখন তো তার হাতে একটা কিছু দেওয়া উচিত, খালি হাতে সে কেন যাবে? অষ্টমঙ্গলার জন্য যেটা আমি সবসময় মায়েদের বলি, ওই যে কত গয়না পায় না, ছোট খুচরো দুল বা টাসেল দেওয়া একটা ছোট পেন্ডেন্ট হার, ওরকম একটা সরিয়ে রাখবেন। ওইটা অষ্টমঙ্গলার দিন এরকম সুন্দর একটা শাড়ির সঙ্গে দিয়ে দিন। কি কুবুদ্ধি দিতে পারি আমি না? না, এখন তো বাজার যা পড়েছে একটুখানি দরদাম করতেই হবে, কারণ কেটারার নিয়ে যাবে টাকা, সোনার দোকানে যাবে টাকা, সব জায়গায় কারি কারি টাকা, সব কিছুর দাম বাড়ছে, কমছেই না। তো সেখানে একটু তো কস্ট কাটল করতেই হবে, এই ধরনের কুবুদ্ধি করতেই হবে। আরও একটা জিনিস কুবুদ্ধি আমি কনে যাত্রীদের জন্য দিতে পারি, দেব? কেউ না কেউ বিয়েতে ডিনার সেট একটা গিফট করবেই, একটা না একাধিক হয়তো ডিনার সেট পাবেন। যদি একটার বেশি দুটো পান তাহলে তো একদম কেল্লা ফাতে, কেননা কনের বাড়ির তত্ত্বটা যায় বরযাত্রীর সঙ্গে। তো এই একটা ডিনার সেট সরিয়ে নিয়ে তত্ত্বে অ্যাড করে দিন। যদি দুটো পান তাহলে ননদের চেয়ে ননদের আলাদা ট্রে হবে, তার সঙ্গে আরেকটা নম্বর যোগ করে দিয়ে একটা সুন্দর ডিনার সেট ননদকেও দিয়ে দিন। যা থাকলে তার জন্যও দিতে পারেন, ও ভি খুশ, আপনি খুশ, আপনার পকেট থেকে পয়সাও খসলো না, এদিকে আপনার নামটাও ভালো হলো। এরকম কুবুদ্ধির জন্য আমার সঙ্গে থাকতে হবে, আমি আরো কুবুদ্ধি দিতে পারি। কুবুদ্ধি না সুবুদ্ধি সে পরে টের পাবে। এই দেখুন, এই লাইট পেস্তাটা যদি মাসি, পিসি, মাসিমা, পিসিমা এর সঙ্গে, আজকাল না অনলাইনে আপনার মেয়েই দেখিয়ে দেবে, খুব কম দামে অনেক পার্ল সেট পাওয়া যায়, যেগুলো হয়তো আর্টিফিশিয়াল পার্লস। সেরকম একটা পার্ল সেট দিয়ে একটা ট্রে সাজিয়ে দিলেন পিসির জন্য, মেয়ের পিসি বা ছেলের পিসি, কনের মাসি বা মেয়ের পাত্রর মাসি, খুব সুন্দর লাগবে, তারা খুব খুশি হয়ে যাবে। সঙ্গে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও দিয়ে দেবে, ট্রেটা দেখতে খুব সুন্দর লাগবে। তবে আইডিয়া নিতে, দেখুন এই আইডিয়াগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। এগুলোর জন্য ইভেন্ট ওই যে ম্যারেজ ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানার্স আছে, ওরা কিন্তু অনেক টাকা নিয়ে নেবে। কি ভালো দেখতেছি, এটা আমি নিয়ে নিতে পারি না? হ্যাঁ গো, তুমি কি দেখছো? আমার স্বামী দেখেন, দেখলে দেখো না এই শাড়িটা আমি নেবো কিনা। আমার খুব ভালো লেগেছে, মা থাকলে নিয়ে নিতাম। আমার মা এমন একজন মানুষ না, আমি যদি বলতাম মা একটা শাড়ি না আমার খুব পছন্দ হয়েছে, নিতে পারছি না, নিয়ে নে আমি দিয়ে দেবো, তো সেইটা এখন আর নেই। কি ভালো দেখতে শাড়িটা, ব্লাউজ পিসটা দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। আগে কাস্টমার লক্ষ্মী, আমাকে আমার এক বান্ধবী বলেছে, হ্যাঁ রে তুই হ্যাংলার মতো আগে নিজের শাড়িগুলো কেড়ে কুড়ে নিয়ে নিস কেন? কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আগে কাস্টমারকে দিবি, তারপর থাকলে কিছু পড়ে থাকলে সেখান থেকে নিজে নিবি। আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছে। এই শাড়িগুলো অনেক পাবো,
যতগুলো চাইবেন ততগুলো পাবেন। এটা বোধহয় আগেরটা যেটা দেখালাম ওর থেকে বোধহয় আলাদা, হ্যাঁ নকশাটা আলাদা, আর কিছু না, একই দাম। যদি পুরো একটা জামদানি ট্রে ভাবুন তো, একটা তত্ত্বে প্রণামীগুলো সব জামদানি, তাহলে কত সুন্দর লাগবে দেখতে। নকশাটা একটু এদিক ওদিক, আর কিছু নয়, আগেরটার মতোই দেখতে। চটপট অর্ডার করে দিন। আচ্ছা, যদি কেউ এমন মানুষ থাকেন যিনি লাল বা অন্য রং পরেন না, তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর। এতে লালের একটু ছোঁয়া রয়েছে। দেখুন, আমি না এই জিনিসটা বিশ্বাস করি না। আমার মনে হয় না যারা পড়েন সমাজের এই নিয়ম মেনে, যারা বাধ্য হন যে স্বামী চলে যাওয়ার পর লাল রংটা ছেড়ে দিলাম, আমার মনে হয় তারা নিজের থেকে মন থেকে কেউই পছন্দ করে না। অন্তত আজকালকার দিনে তো নয়, তখনও করতো না, বলার সাহস পেতেন না। একটা কথা বলি, শাঁখা সিঁদুর এটা আমার স্বামী আমায় দিয়েছে, কিন্তু রং কালারের সাথে একটি মানুষকে বা একটি মেয়েকে পরিচয় করায় কিন্তু প্রথম তার মা। মানে অন্নপ্রাশনের দিন হলুদ ছোঁয়ানো হয়, ওই প্রথম হলুদটা কিন্তু মা নিজে হাতে ছোঁয়ায়, এবং সেই হলুদ যেটা ছোঁয়ায় সেইটা কেন বলুন তো, হলুদ থাকে, ধান দ্রব্য থাকে, নেচারের সাথে তাকে কালারের সাথে ইন্ট্রোডিউস করায়। তাহলে রংটা আমার জীবনে কে দিয়েছে? মা। মা, তাই তো। স্বামী কিন্তু আমাদের জীবনে রং দেয়নি, সুতরাং তার সঙ্গে তার চলে যাওয়ার সঙ্গে রঙও আমার জীবন থেকে চলে যাবে, এটা ঠিক নয়, বোধহয় ঠিক নয়। তখন কোনো কারণে হয়তো সামাজিক চাপে এরকম করা হতো, কেননা কম বয়সে বাল্যবিধবার সংখ্যা অনেক বেশি ছিল। সেক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা এরকম নিয়ম তৈরি করেছেন, হয়তো বা মেয়েরাও করে থাকতে পারেন, আমি ঠিক জানি না। কিন্তু এখন মনে হয় সময় এসছে এটাকে ভেঙে দেওয়ার। হ্যাঁ, বয়সের সাথে সাথে আমার মা যেরকম বলতেন যে একটা বয়সে আমি দেখবেন হেমা মালিনী, শর্মিলা ঠাকুর তো এখনো টুকটুকে লাল পরলে তাকে ভালো লাগে, কিন্তু হেমা মালিনী পরেন না। যার যেরকম টেস্ট, যার যেটা ভালো লাগে। বয়সের সাথে সাথে আমার যেমন উল্টো হয়েছে, আমার যখন কম বয়স ছিল আমি ধবধবে সাদা শাড়ি পরতাম, যত বয়স বাড়ছে আমায় দেখুন, কেউ দেখেনি আগে আমাকে, যারা চেনেন ভালো করে কাছ থেকে জানেন তারা কিন্তু আমায় এখন দেখে শকড হন। আরে মানে শুধু সাদা, চড়া চড়া লাল পাড় কিংবা নীল পাড়, কালো পাড়, মানে গ্রিন পাড়, শুধু সাদা, সাদার কোনো অপশন আমার কাছে নেই, এরকম বোধহয় নেই। মানে পৃথিবীতে এরকম কোনো শাড়িই হয়নি বোধহয় কানই নেই। কানি ছাড়া সমস্ত রকম শাড়ি আমার স্বামী যেখানেই যেতেন একটা গোল্ডেন হোয়াইট, গোল্ডেন অফ হোয়াইট, এইরকম আমার সব শাড়ি আছে। সুতরাং আমি না বোর হয়ে গেছি। তো এখন যত দিন যাচ্ছে আমার কালারের প্রতি ঝোঁক বাড়ছে। এখন 45 বছর বয়সে এসে কালার পরা শুরু করেছে, না 43-এই শুরু করে দিয়েছি। আমার ননদরা বলতেন, কেন তুই কালার পরিস না? তোমাদের ভাই পছন্দ করে না তাই। তো কি করবো, এখন নিজের পছন্দে বাঁচবো। আর কটা দিন হাতে আছে, সুন্দর করে সাজগোজ করার এনার্জি থাকবে আর বলুন। এইটাতে একটু লালের ছোঁয়া আছে। যদি চান যে সুদীপা আমার লালটা একদমই চাই না, তাহলে এটার একটা ফিরোজা অপশানও থাকে, সেটা আমি বানিয়ে দিতে পারি, মানে খোঁজ করে এনে দিতে পারি। কিন্তু আপাতত আমার কাছে এটাই রয়েছে। ওই যে টিং টিং করে ফোন বাজছে, ওটা আমাদের ল্যান্ডলাইন নাম্বার, ওইটাই কলিং নাম্বার, আমি দিয়ে দেবো 033356595 I repeat, the number is 033 মানে 3 556595 এটা কলিং নাম্বার। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, হুইচ ইজ ফর জাস্ট বুকিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজিং। হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কিছু প্রশ্ন থাকলে জানতে চাইতে পারেন, ভয়েস মেসেজ পাঠাতে পারেন, কিন্তু ফোন করবেন না, কেননা এত এত
অনাবশ্যক ফোন কল আসতে থাকে। এই বয়সে 45 বছর বয়সে 18-19 বছরের ছেলেগুলো আমাকে একটা কম বয়সী মেয়ে ভেবে, নন বেঙ্গলি, তারা প্রেম নিবেদন করতে থাকে। আমার না ভালো লাগে না, বিশ্বাস করুন, ওগুলো তো সত্যি নয়। তারা সত্যিকারের আমাকে দেখলে থোড়ি প্রপোজ করতো, সুতরাং ভীষণ বিরক্ত লাগে। তো লাইটলি বললাম ওই নাম্বারে ফোন করে যদি না পান আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এইটা আমার খুব ফেভারিট শাড়ি, আর এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা কম্বিনেশন। যারা বাংলাদেশে জামদানি পরে তাদের সবার কাছে এইটা একটা রয়েছে, ওই লাল আর মাল্টি কালার সাদার ওপর অফ হোয়াইটের ওপর, আর অফ হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইট, অফ হোয়াইটের ওপর এই শাড়িটা, এটা সবার কাছেই প্রায় থাকে। আজকে জামদানি দেখানো পর্ব শেষ হলো, এবার একটু গল্প করে নিয়ে আড্ডা শেষ করবো, 8টা বাজে। ও সরি সরি সরি, আরেকটা শাড়ি দেখানো হয়নি, দেখেছেন, খেয়ালই করিনি। আজকে চা খাওয়াও হয়নি, সেই কোন 4:30টার সময় চা বানিয়ে দিয়ে গেছিল, তারপর থেকে দোকানেই আছি, দোকানে কেউ নেই। আপনারা যদি বলে রাখি, আচ্ছা কোন কথাটা আগে বলবো, যদি কোনো সময় দোকানে আসেন, এসে দেখেন দোকানটা জাস্ট দরজাটা লক আছে, মানে ঠেললে খুলছে না, তাহলে আমাদের এই 6289731413 এই নাম্বারে ফোন করবেন, বুঝবেন সুদীপা একটু বাড়িতে গেছে। আমার আশা রয়েছে যে আর 3-4 দিনের মধ্যেই আমি কাউকে জোগাড় করে ফেলবো দোকানে বসার জন্য। কিন্তু এই 3-4 দিনের মধ্যে যদি কেউ আসেন আর দেখেন দোকানটা খোলা কিন্তু দরজা ঠেললে দরজাটা খুলছে না, তার মানে বুঝবেন ভেতর থেকে লকটা আছে, আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট 5 মিনিটস ওয়েট করবেন। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন, আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আমার ঠিক উল্টো দিকেই বাড়ি, কেউ না কেউ এসে নিশ্চয়ই আপনাদের হেল্প করবে, বসতে বলবে। আচ্ছা, একটা ইদানিং খুব মুশকিল হয়েছে, ধপধপে সাদা শাড়ি পাওয়া যায় না। আপনি যে কোনো দোকানে, আমার যেমন শাশুড়ি মা অফ হোয়াইট পরেন না, উনি ধপধপে মিল্ক হোয়াইট পরেন, পছন্দ করেন। তো কি করা যায়, আমার এক পিসিমা ছিলেন, তিনিও অফ হোয়াইট পরতেন না, ধপধপে সাদা। আজকাল যত দিন গড়াচ্ছে, যত দিন এগোচ্ছে, সাদা পরা বোধহয় মানুষ ছেড়েই দিচ্ছেন, পছন্দ করেন না, তো দোকানদারও রাখেন না। তাই একটা আমি অনুরোধ করে ধবধবে সাদা শাড়ি এনেছি, মিল্ক হোয়াইট। এটা ফিরোজা অ্যান্ড মিল্ক হোয়াইট, মানে দেখার মতো শাড়ি। 2100 টাকায় এই শাড়ি সুদীপা চ্যাটার্জি ওপেনলি চ্যালেঞ্জ করে বলছে আপনাদের অন ক্যামেরা, গোটা কলকাতায় এই কোয়ালিটির শাড়ি 2100 টাকায় কেউ দিতে পারবে না। এই আমি বারবার আই রিপিট, এই কোয়ালিটি, এটা কিন্তু আপনি 600 টাকাতেও পাবেন সফটের মধ্যে, 350 টাকাতেও বোধহয় মিশোতে পাওয়া যায়, কিন্তু সেই জিনিস আর এই জিনিস আলাদা। শাড়িটা পুরোটাই কাজ, শুধুমাত্র কোল আঁচল যেখানটা গুঁজবেন সেখানটা বাদে পুরো গোটা শাড়িটা কাজ করা। এগুলোকে লাখো বুটি বলে। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের পার্টটা রয়েছে। ওরে ভাই করিস না, মিল্ক হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য। কাজটা কাছ থেকে দেখুন, বুঝতে পারবেন। এই শাড়িটা থেকে চোখ ফেরানো মুশকিল হচ্ছে। ফিরোজা, এটা কিন্তু ব্লু নয়, সেই জন্য এত ব্রাইট লাগছে। ओके, आज का समाचार यही समाप्त होता है, কিন্তু আপনাদের সঙ্গে একটু আড্ডা না মেরে কি করে সমাচার সমাপ্ত করে দিই, আমি তো মেসেজই পড়িনি কারণ। আচ্ছা, ইনস্টাগ্রামে আমি ওয়েব ব্যাক করতে পারছি না, বুঝতেই পারছেন কেন। হে ভগবান, আরে তুই যা না রে ভাই, লাইট একটা। হ্যাঁ তুই ভাই ওদিকে যা, কাজ শেষ। কে কি লিখছেন দেখি তো। আহা হা, চোষ মানে এই এক ঝামেলা। হ্যালো দিদি, হ্যালো, কেমন আছো? ভালো আছি দিদি। একটা সফট লাল সাদা দেখাও না গো এখন, কম দামে। আমি তো এখন এটা দেখাতে, ক্যাশ অন ডেলিভারি, কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে আমাদের, এটা বলতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ নূপুর এই প্রশ্নটা করার জন্য। ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কলকাতা যারা চাইবেন তাদের জন্য অ্যাভেলেবেল, কলকাতার বাইরে ক্যাশ অন ডেলিভারি আমাদের এখনও চালু হয়নি।
হ্যালো ম্যাম, কেমন আছেন? আর ইউ সন অ্যান্ড ইয়োর সান? ওকে, আমি ভালো আছি। আমার ছেলেও ভালো নেই, কেননা পরীক্ষা চলছে, বাচ্চাদের যেটা হয়। দিদি ভাই জয়েন রিকোয়েস্ট পাঠাবো? না ভাই, এখন আমাকে বাই বাই বলার টাইম হয়ে গেছে। আজকে আমি কাউকে জয়েন করাতে পারছি না, আমায় মাফ করো। দিদি ওকে, নূপুর দস্তিদার, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি শুধু কলকাতার মধ্যে হবে। রুচি ঘোষ, হ্যালো ম্যাম কেমন আছেন? বলে দিয়েছি রুচিকে। আপু বাংলাদেশ থেকে বলছি, কেমন আছেন? ভালো আছে। আমাদের সারা পৃথিবীতে ডেলিভারি হয়, কিন্তু বাংলাদেশ থেকেও যারা মেসেজ করছেন তাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, আপাতত আমি ইনস্টাগ্রামকে বাই বলছি, আমি ফেসবুককে একটা একটা করে অফ করছি। বাই ইনস্টাগ্রাম ভিউয়ার্স, আমি এখন শেষ করছি লাইভটা। কি করে শেষ করতে হয় সেটা বুঝতে পারছি না। এন্ড নাও, হ্যাঁ শেয়ার করে দিলাম। জামদানি শাড়িজ, WhatsApp us on 6289731413. Okay, it's done. Okay, এটা ওভার। উইথ বিপি এই জামদানিগুলোর প্রাইস কত? পম্পা, এগুলোর যে কটা জামদানি দেখলেন, আচ্ছা যে শাড়িটা আমি পরে আছে তার মতো যে শাড়িগুলো দেখেছিলেন সব 1200 টাকা করে, আর এই শাড়িগুলো জামদানিগুলো সব 2100 টাকা করে উইথ বিপি। ওকে, প্রাইস তো বলেছি পাপিয়া। আমি প্রথম থেকে যারা দেখছেন, শাশ্বতী রায়, হাই ম্যাম, হ্যাপি টু সি ইউ। স্বর্ণচুরি দেখাও কিছু, এখন দেখাতে পারবো না। ম্যাডাম আমি একটা হোয়াটসঅ্যাপ করেছি, আপনি সময় করে দেখে নেবেন। শাশ্বতী নিশ্চয়ই দেখে নেবো। তোমারটা কি শাড়ি দ্যাট ইউ আর ওয়ারিং? আমি বলে দিয়েছি অভ্র, এটা কটনের শাড়ি, 100% কটন শাড়ি, একদম সফট। আলপনা ঘোষ, শুভ সন্ধ্যা। শিল্পী নমস্কার, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। ওকে, বাই ফর নাও। আমাকে ছেলেকে পড়াতে যেতে হবে। প্লিজ রিড দ্য মেসেজ প্লিজ। বন্দনা, ওকে, পাপিয়া, পম্পা, রেখা, রিমা, নূপুর দস্তিদার, ওকে, সবার সঙ্গে কথা হলো। সকলে ভালো থাকবেন। হ্যাভ আ ওয়ান্ডারফুল উইক আহেড। বাই ফর নাও, টাটা।